আচ্ছা দেখো, তো আমরা লেকচার 3-তে অলমোস্ট চলে আসছি, আর এখন আমি লেকচারটা অত বেশি বড় করব না, আর তোমাদের হচ্ছে আর অল্প একটু জিনিস পড়াবো, ঠিক আছে? সো আমি লেকচার 3 স্টার্ট করে দেই। আসলে তোমরা যে বাকি দুটো লেকচার করলা বলো তো এত কঠিন লাগছে? আসলে কিন্তু কঠিন না, পড়াশোনা কিন্তু এত কঠিন জিনিস না, ঠিক আছে? আমরা বাচ্চাদের পড়াশোনা কঠিন বানাই দিই। আমারও এমন কিছু টিচার ছিল যারা হচ্ছে পড়াশোনাটাকে কঠিন বানায় দেয়। ওনারা এমন ভাব দেখায় যে আসলে মনে হয় সায়েন্স অনেক কঠিন, বাট না, সায়েন্সটা আসলে অনেক সহজ। আর একটা কথা বলে রাখি, আমি যেহেতু ক্যান্টনমেন্ট কলেজে পড়ছি, তো আমি শহরের দিকে বা এই যশোর অঞ্চলের মধ্যে বা খুলনা ডিভিশনে এটা হচ্ছে ফার্স্ট মানে নাম্বার 1 কলেজ, ঠিক আছে? সো এইখানে কি শুধু ভালো স্টুডেন্টরাই পড়ে না, আমাদের থেকেও যারা টপ করতো, যারা টপ মানে রেজাল্ট করতো, তারা কোথাকার জানো? এই যশোরের যারা গ্রাম অঞ্চলে আছে না, বা খুলনা থেকে যারা গ্রামের ছেলেমেয়ে, ওরা এসে আমাদের থেকে ভালো রেজাল্ট করতো। কেন? কারণ ওরা অনেক বেশি ডেডিকেটেড। সো পড়াশোনা কোনো কঠিন জিনিস না, তুমি যদি অনেক বেশি অধ্যাবসায় করো তাইলেই তুমি কি করতে পারবা? পড়তে পারবা, ঠিক আছে? আর অনেক বেশি মোটিভেশনাল লেকচার দেখবা দেখবা তারাও বলে যে আসলে তুমি পরিশ্রম করলে তুমি সব জায়গা থেকেই পারবা। আর পড়ালেখাটা মজা নিয়ে করতে হবে, ঠিক আছে? সায়েন্স ইজ আ ফান, মানে সায়েন্সটা আসলে একটা ফান, মজার জিনিস। কারণ দৈনন্দিন জীবনে যেসব ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে মেনলি সায়েন্স, ঠিক আছে? এটারে কঠিন বানায় কতিপয় লোক, যারা আসলে হচ্ছে তোমার প্রাইভেট বা টিউশন করতে চায়, কিংবা হচ্ছে কি বলবো আর সো কল্ড টিচার নামে ফালতু লোক তারা। সো যাই হোক, আমরা আজকে হচ্ছে তোমার নেক্সট কি নেক্সট মাত্রাগুলা করে ফেলি, ওকে? তাহলে চলো, আমরা তো এর আগের দিন কিছু কিছু মাত্রা শিখে আসছি, আজকে আমরা শিখবো হচ্ছে চাপের মাত্রা। চাপ। তো আমি বলছিলাম যে কোনো কিছু মাত্রা বের করতে গেলে ফার্স্টে তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার সূত্রটা আগে জানতে হবে। সো চাপ পি ইজিক্যাল টু কি? চাপ পি ইজিক্যাল টু হচ্ছে তোমার বল বাই ক্ষেত্রফল। মানে এই চাপের সংজ্ঞাটা যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে একক ক্ষেত্রফলের বলকে চাপ বলে, ঠিক আছে? তার মানে এই যে যে বল, মানে এই এখন তোমরা বলতে পারো চাপ কাকে বলে, বা হচ্ছে চাপ সংজ্ঞাটা কিংবা চাপের সূত্রটা আমরা কীভাবে মুখস্থ করব। তোমরা আস্তে আস্তে চাপের সূত্রটা তোমরা পেয়ে যাবে। এটা পাবা হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের 7ম চ্যাপ্টারে, ঠিক আছে? ওখানে দেখবা তোমার পীড়ন আছে, ওই পীড়ন পি ইজিক্যাল টু হচ্ছে তোমার বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? তোমরা ওখানে যেয়ে চাপের সূত্রটা পেয়ে যাবা, ওকে? সো দেখো, চাপ আমরা কি জানলাম? চাপ পি ইজিক্যাল টু কি? বল বাই ক্ষেত্রফল। সো বল মানে কি? বল মানে হচ্ছে এফ, আর ক্ষেত্রফল মানে হচ্ছে এ। এবার দেখো, বল এ ফিজিক্যাল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি। এটা জানে না এ পর্যন্ত এমন কোনো মানুষ আমার মনে হয় না সায়েন্স নিয়ে তার পড়া উচিত, অবশ্যই জানার কথা। সো এ ফিজিক্যাল টু এম এ, এটা তো আমরা সবাই জানি। সো বল মানে হচ্ছে এফ, এ ফিজিক্যাল টু এম এ লিখলাম, আর এ মানে হচ্ছে এ, মানে ক্ষেত্রফল। আচ্ছা, আমি একদম শুরুর দিনের মানে শুরুর লেকচারে পড়ে আসছিলাম না, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য মানে এল, প্রস্থ মানে এল, তার মানে ক্ষেত্রফল মানে কি? এল গুণ এল, তার মানে এল স্কোয়ার। এবার দেখো এ মানে কি? এই এম মানে কি? এই এম মানে হচ্ছে ভর। এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। এবার আসলে আসল খেলা জমবে। এবার তুমি বলবা আমি তো এর জানি না, আমি তো এর মাত্রা জানি না। আমি জানি তুমি এর মাত্রা জানো না। সো এর মাত্রাটা আমি কিভাবে জানবো? এর মাত্রাটা আমি এখন আগে ফার্স্টে তোমাকে আমি ত্বরণের মাত্রা বের করা শেখাবো, তারপরে যে তুমি অটোমেটিকলি চাপের মাত্রা বের করতে পারবা, ঠিক আছে? তাহলে চলো আমি আগে ফার্স্টে কী করি, ত্বরণের মাত্রাটা বের করে আসি। এটা জায়গা খালি রাখলাম, ঠিক আছে? এবার আসো ত্বরণ। আচ্ছা, ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে ধরো তুমি একটা গাড়ি আছে তোমার, ঠিক আছে? তুমি গাড়িটা চালাচ্ছ, চালাচ্ছ একটা সমবেগে চালাচ্ছ। তুমি যদি গাড়িটা তুমি শুরুর সময়ে, গাড়িটা যখন শুরু করছো তখন তুমি 10 মিটার পার সেকেন্ড 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি গাড়ি চালানো শুরু করছো, বাট তুমি যাচ্ছ, সময় যাইতেছে, হ্যাঁ? তুমি গাড়ি চালাইতেছো, সময় যাচ্ছে, সময় তো কখনো 0 সেকেন্ড হয় না।
10 সেকেন্ড ধরে তুমি গাড়ি চালাচ্ছ, সময় যাচ্ছে সময় যাচ্ছে, কিন্তু তুমি গাড়ির বেগ বাড়াচ্ছ না। এখন তোমার মনে একটু রং লাগলো, তোমার মনে হলো না আমি একটু নায়কের মতো একটু আজকে গাড়ি চালাই, তো ট্রাফিকও তো নাই আশেপাশে, তুমি গাড়ি দিছো একটা টান, কী করছো, গাড়িটা একটা টান দিছো। তাইলে কি তোমার এই যে তুমি এতক্ষণ ধরে যে 10 মিটার/সেকেন্ডে তুমি চালাচ্ছিলা, এখন তোমার বেগটা কি হয়েছে, সময়ের সাথে সাথে বেগটা তুমি কি করছো, বাড়াইছো। তাহলে বেগটা তুমি কত বাড়াইলা, মনে করো 40 মিটার/সেকেন্ড বাড়াইলা, ঠিক আছে। এখন তুমি বাড়াইয়া তুমি 10 মিটার/সেকেন্ড তুমি 40 মিটার/সেকেন্ড কী করলা, তুমি বাড়াইলা। এই যে তুমি বাড়াইলা 40 মিটার/সেকেন্ড যে তুমি বাড়াইলা, ঠিক আছে। এখন তোমার মনে আবার একটু ভয় লাগছে, 40 মিটার/সেকেন্ড বেগে যে তুমি গাড়িটা এখন তুমি টানতিছো, 40 মিটার/সেকেন্ড বেগে তুমি টানতিছো গাড়িটা। এখন তোমার মনে আবার একটু ভয় লাগছে যে আল্লাহ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে। তখন তুমি আবার কী করছো, গাড়িটারে স্লো করে দিছো, 20 মিটার/সেকেন্ড করে দিছো। এখানে 3টা ঘটনা ঘটছে। কি হয়েছে, প্রথমে তুমি ভদ্র ছেলের মতন 10 মিটার/সেকেন্ডে গাড়ি চালাচ্ছ, সময় যাচ্ছে, তুমি গাড়ির বেগ বাড়াচ্ছ না, তুমি 10 মিটার/সেকেন্ড রাখতেছো। বাট তোমার মনে হঠাৎ করে ফুর্তি হয়েছে, তুমি কি করছো, গাড়ির বেগ এক ড্রপে কি করছো, 40 মিটার/সেকেন্ড বাড়াই দিছো। আবার তোমার একটু পরে ভয় হলো, তুমি কি করছো, গাড়িটারে আবার কমায়া তুমি 20 মিটার/সেকেন্ড বেগে নিয়ে আসছো। বাট সময় কিন্তু স্থির না, এই পুরা ব্যাপারটাই কিন্তু সময় চলমান। ওকে, তাহলে দেখো এই যে যখন তোমার বেগের কোনো পরিবর্তন হয় নাই, তখন কি হয়েছে, সমবেগে চলতেছিল। বেগের পরিবর্তন না হলে সেটারে কি বলে, সেটারে বলে সমবেগ। সমবেগ মানে কি, সমবেগ মানে সমান বেগে চলতেছে, ঠিক আছে। আর সমবেগে কখনো কি হয় না, ত্বরণ হয় না। সমবেগে ত্বরণ ইজিক্যাল টু কি, 0। তাহলে ত্বরণ কখন হয়, ত্বরণ হয় তখনই যখন বেগ বৃদ্ধি পায়। এই যে দেখো বেগটা বৃদ্ধি পেল না, 10 মিটার/সেকেন্ড মানে বেগের কোনো পরিবর্তন না হলে সেটাকে কি বলে, সমবেগ। তার মানে বেগের যদি বৃদ্ধি হয়, মানে বেগ যেই বেগে চলতেছিল সেই বেগের যদি বৃদ্ধি হয়, সেটারে কি বলবে, সেটারে বলবে হচ্ছে ত্বরণ। তার মানে ত্বরণের সংজ্ঞা আসলে পরীক্ষায় আমরা লিখতে পারি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এবার যে বেগ কমছে এটারে আমরা কি বলবো, এটারে আমরা সিম্পল, সবসময় মনে রাখবা ত্বরণের মানে ত্বরণের বিপরীতটাই হচ্ছে তোমার মন্দন। ত্বরণের যে সংজ্ঞা আছে বা ত্বরণের যে সূত্র আছে সেই সূত্রের আগে জাস্ট মাইনাস লাগাই দিবা, মন্দন হয়ে যাবে। সো এই যে বেগটা যে হ্রাস পাচ্ছে, এই হ্রাসরে কি বলতিছে, এই হ্রাসরে বলতিছে হচ্ছে মন্দন। তার মানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলতিছে, আর এই যে বেগটা যে হ্রাস পাইলো, এটা থেকে যে হ্রাস পাইলো বেগটা, তার কি বলতিছে, মন্দন। তার মানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বললে এইখান থেকে যে হ্রাস পাইছে এই হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে। এখন তুমি বলতে পারো এইটার থেকে তো বেশি আছে, তাহলে এটারে কেন মন্দন বলতেছে। ত্বরণের সাথে মন্দন কম্পেয়ার করবা, সমবেগের সাথে মন্দন কম্পেয়ার করবা না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা গেল ত্বরণ, এটা গেল মন্দন। আর অলওয়েজ মনে রাখবা ত্বরণের সূত্রের সাথে ধরো v ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, v ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এইখানে v ইজিক্যাল টু ইউ প্লাস এটি যে আছে, তাহলে ইউ ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে এ ইজিক্যাল টু v/t হবে না। তার মানে দেখো এই যে সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এটারে বলতেছে হচ্ছে ত্বরণ। আর এ ইজিক্যাল টু মাইনাস v/t, এই সময়ের সাথে যে বেগটা হ্রাস পাচ্ছে এটারে বলতেছে কি, মন্দন। আর মন্দনের সামনে হচ্ছে মাইনাস। এমন করে ত্বরণের যত সূত্র আছে তার আগে জাস্ট মাইনাস দিয়ে দিবে, সেটা কি হয়ে যাবে, মন্দন হয়ে যাবে বা বেগ হ্রাসের হার হয়ে যাবে। তাহলে তো আমরা বুঝলাম যে ত্বরণের সূত্রটা v ইজিক্যাল টু এ ইজিক্যাল টু v/t। এটা কেন ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এ ইজিক্যাল টু যে v/t বা বেগ বৃদ্ধির হারটারে যে আমি বুঝতেছি, তাহলে এই ভি এর মাত্রা আমি একটু আগে কি পড়ে আসছি, ভি এর মাত্রা আমি পড়ে আসছি না, LT ইনভার্স 1। সময়ের মাত্রা আমরা কি জানি, ওই যে বলছিলাম তোমার 3টা মাত্রা, সময়, দৈর্ঘ্য, ভর, এই 3টা মাত্রায় বেশি ইম্পর্টেন্ট। ওখান থেকে সময়ের মাত্রা কি পড়ছিলাম, টি। তাহলে আমরা কি জানলাম, এই টিটারে যদি আমি উপরে উঠাই
তাহলে কি হবে এল টি ইনভার্স 1, আর এই টিটারও যদি আমি উপরে উঠাও তাহলে কি হবে টি ইনভার্স 1। এল টি ইনভার্স 1 আর টি ইনভার্স 1, টি ইনভার্স 1 টি ইনভার্স 1 মিলে কি হয় টি ইনভার্স 2, কারণ এই -1 আর -1 কী হবে -1 ইজিক্যাল টু -2। সমপর্যায়ের রাশি থাকলে সেই পাওয়ারগুলো কি হয় যোগ হয়, ঠিক আছে। তাইলে আমরা ত্বরণের মাত্রা কি পাইলাম, ত্বরণের মাত্রা এ ইজিক্যাল টু কী পাইছি এল টি ইনভার্স 2। বোঝা গেছে ত্বরণের মাত্রা আমরা কী পাইলাম এল টি ইনভার্স 2। এবার আসো আমরা যে চাপের মাত্রা এতক্ষণ ধরে যে পড়লাম, তো চাপের মাত্রা কি চাপের সংজ্ঞাটা কী পড়ছি এফ বাই এ। এফ ইজিক্যাল টু আমরা সবাই কি জানি এম এ। এ মানে হচ্ছে, আর এটা নিচে লিখে দিলাম। এবার আসো এম মানে তো আমরা জানি এম, এ মানে আমরা জানি এল স্কোয়ার। এটা কি এই ত্বরণ এ ইজিক্যাল টু কি, ত্বরণ এ ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম এল টি ইনভার্স 2। তো সোজা কথা আমরা এখন এখানে লিখে দেবো এল টি ইনভার্স 2। এখন দেখো এখানে এল আছে, এখানে এল স্কোয়ার, তাহলে এই এল আর এই এল কাটা গেলে কি নিচে শুধু কি থাকে একটা এল থাকে, তাইলে এই এলের পাওয়ার কত 1। এখন এটার আমি উপরে উঠাবো, তাহলে কি লিখতে পারি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 লিখতে পারি না, কারণ এটার পাওয়ার তো 1, উপরে গেলে গুণ হবে প্লাস পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে, তাহলে এল ইনভার্স 1 বা এল মাইনাস 1 আর হচ্ছে এল ইনভার্স 1 আর হচ্ছে টি ইনভার্স 2, ঠিক আছে। এভাবে করে তুমি যত বড় বড় রাশি আছে, যত যা আছে, তুমি ইনশাল্লাহ সব কিছুর মাত্রা নির্ণয় করতে পারবা। যদি তুমি বেসিক মাত্রাটা নির্ণয় করা শিখো তাহলে তুমি সব কিছুর মাত্রা নির্ণয় করতে পারবা, ঠিক আছে। সো এই পর্যন্ত ছিল আমাদের মাত্রার ক্লাস। আশা করছি তোমাদের মানে বুঝতে পারছো, আর বুঝতে পারলে তো খুবই ভালো কথা। ওকে, সো আল্লাহ হাফেজ সবাইকে।